একটা মৌমাছি করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের প্রাণ কেড়ে নিল। আপনি জানতেন? আন্দাজ ছিল যে মৌমাছির কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই যে শুনছেন, করিশ্মার প্রাক্তন স্বামীর হার্ট অ্যাটাক হয়েছে, সেটা কিন্তু মৌমাছির কারণে। মৌমাছি বা বোলতা হুল ফোটালে একটা শক থেকে ব্যথা ছাড়া আরো বড় কিছু ঘটতে পারে, তাই সাবধান। চুন লাগালেই ঠিক হয়ে যাওয়ার ধারণা থেকে বেরিয়ে আসুন। কিভাবে মৌমাছির কামড় মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, কিভাবে আপনি নিজের প্রাণ বাঁচাতে পারেন, জেনে নিন এই ভিডিওতে। প্রথমেই জানিয়ে রাখি, মৌমাছির কামড় কিন্তু হৃদরোগের কারণও হতে পারে। এই অবস্থাকে কাউনেস সিনড্রোম বলা হয়, যা অ্যালার্জির কারণে হয়। এবার জানা দরকার করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়ের সঙ্গে এক্স্যাক্টলি কি ঘটেছিল। বৃহস্পতিবার লন্ডনের একটি ক্লাবে পোলো খেলতে গিয়ে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুর, সেখানে পোলো খেলতে গিয়ে ঘটে বিপত্তি। হঠাৎ একটা মৌমাছি গলায় ঢুকে যায় সঞ্জয়ের। সেটা চেষ্টা করেও বার করতে পারেননি তিনি। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসা করার কোনো সুযোগই দেননি। প্রশ্ন হলো, কি করে এই পরিস্থিতি তৈরি হলো? চিকিৎসা বিজ্ঞান বলছে অধিকাংশ মানুষের কাছে মৌমাছি বা বোলতার হুল বিপজ্জনক নয়, কিন্তু যাদের পোকার বিষের অ্যালার্জি আছে তাদের দেহে হুল ফুটলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যানাফিলাকটিক শক হতে পারে। এই শকের কারণে অনেকের মুখ ফুলে যেতে পারে, শ্বাস প্রশ্বাসের অসুবিধা হতে পারে, এমনকি বমিও শুরু হতে পারে। সেক্ষেত্রে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া দরকার রোগীকে। কারণ তথ্য বলছে মৌমাছি বা বোলতার বিষে যাদের অ্যালার্জি রয়েছে তাদের দেহ ম্যাসেঞ্জার সাবস্টেন্স হিস্টামিন রিলিজ করে প্রতিক্রিয়া জানায়। তখন রক্তনালীগুলো হঠাৎ প্রসারিত হয়ে যায়, ফলে রক্তচাপ কমে যায় এবং বিভিন্ন অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। আর তাতে দ্রুত কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, অর্থাৎ হার্ট অ্যাটাক। ওই যে শুরুতেই বলেছিলাম কাউনেস সিনড্রোম, ওটাই সাংঘাতিক। কাউনেস সিনড্রোম হলো একটা বিরল অবস্থা যেখানে অ্যালার্জির প্রতিক্রিয়া হৃৎপিণ্ডের ধমনীর প্রদাহ বা সংকীর্ণতা সৃষ্টি করতে পারে। তখন মানুষের মৃত্যু অবধি ঘটতে পারে। তবে সঞ্জয় কাপুরের ক্ষেত্রে এই অবস্থা নিশ্চিত করার জন্য আরও চিকিৎসার তথ্য প্রয়োজন। কিন্তু এই ঘটনা এটা বুঝিয়ে দিয়ে গেল যে মৌমাছির বা বোলতার কামড় খুব সাধারণ বিষয় নয়, হালকাভাবে নেওয়ার কোনো কারণই নেই। এরকম কিছু হলে চুন লাগিয়ে বাড়িতে চিকিৎসার দায়িত্ব না নিয়ে চিকিৎসকদের পরামর্শ নিন। চিকিৎসা শুরু হওয়ার পরেও ফোলা জায়গা ঠান্ডা রাখা এবং না চুলকানোর পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। কারণ আমাদের ত্বকে ব্যাকটেরিয়া রয়েছে এবং কখনো কখনো মানুষের ক্ষতস্থান চুলকাতে গিয়ে সেখানে ময়লা লাগিয়ে ফেলতে পারেন, তখন সুপার ইনফেকশন হতে পারে। আরেকটি উপায় হচ্ছে হিট পেন দিয়ে দ্রুত চিকিৎসা করা। মানে মৌমাছি বা বোলতার কামড়ের পরেই 2 থেকে 3 মিনিটের মধ্যে ডিভাইসটি তৈরি করতে হবে। সেটা হ্যান্ডব্যাগে রাখা যায় এবং দরকার হলে যেখানে হুল ফুটেছে সেখানে তাপ দেওয়া হিট পেন দিয়ে, এবং এতে বিষের প্রোটিন ভেঙে যায়, ফলে মারাত্মক প্রতিক্রিয়া হয় না। আর একটা কথা মাথায় রাখবেন, মৌমাছি দেখলেই সাবধান হয়ে যাওয়া, হুল ফুটানোর সুযোগটাই না দেওয়া। তবে হাত দিয়ে সরাতে যাবেন না, উল্টো আক্রমণ হতে পারে। আর ফু দিয়েও লাভ নেই, বরং জল ছেটাতে পারেন। বৃষ্টি পড়ছে ভেবে ঘরে ফিরবে মৌমাছি বা বোলতা।